বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের এক অন্ধকার অধ্যায় গুম। শেখ হাসিনার শাসনামলে ৪ থেকে ৬ হাজার মানুষ গুম হয়েছেন বলে উঠে এসেছে গুম সংক্রান্ত ইনকোয়ারি কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে। কমিশনের কাছে জমা পড়া ১,৯১৩টি অভিযোগের মধ্যে তদন্তে ১,৫৬৯টি গুমের ঘটনার সত্যতা পাওয়া গেছে। এর মধ্যে ২৫১ জন আজও নিখোঁজ, যাদের হত্যা করা হয়েছে বলে উপসংহারে পৌঁছেছে কমিশন। পরিসংখ্যান বলছে, গুম ছিল পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপির গুম হওয়া নেতাকর্মীদের ৩৪% বেশি আর ফেরেননি। জামায়াত শিবিরের ক্ষেত্রে এই হার প্রায় ৫%। রাজনৈতিক উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে গুমের সংখ্যাও। ২০১৩ সালের নির্বাচন, তার আগের বছরে গুম হন ১২৮ জন। ২০১৬ সালের নির্বাচন, তার আগের বছরে গুম হন ২১৫ জন। ২০১৮ সালের নির্বাচনকে সামনে রেখে গুম হন প্রায় ১৯২ জন। তদন্তে উঠে এসেছে, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিংবা সাদা পোশাকে তুলে নেওয়ার পর গ্রেপ্তার অস্বীকার করা হতো। দিনের পর দিন, এমনকি বছরের পর বছর গোপন বন্দিশালায় আটকে রেখে পরে কাউকে মামলা দিয়ে কারাগারে, কাউকে রাস্তায় ফেলে আর কাউকে হত্যা করা হতো। কমিশনের ভাষ্য অনুযায়ী অনেক ভুক্তভোগীকে র্যাব ও ডিজিএফআই পরিচালিত আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালায় আটক রাখা হতো। হত্যা করে লাশ ফেলা হতো নদীতে, সবচেয়ে বেশি বরিশালের বলেশ্বর নদীতে। প্রতিবেদন বলছে, হাই প্রোফাইল গুমের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি সম্পৃক্ত ছিলেন। গুম হওয়া ব্যক্তিদের ভারতের কাছে হস্তান্তরের ঘটনাও সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ড. মোহাম্মদ ইউনূস বলেন, এই প্রতিবেদন প্রমাণ করে গণতন্ত্রের মুখোশ পরে কীভাবে পৈশাচিক রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হয়। জাতি হিসেবে আমাদের এই নৃশংসতা থেকে বেরিয়ে আসতে হবে। ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ১২ সাবেক সেনা কর্মকর্তা। গুম কমিশন বলছে, এই অপরাধ শুধু অতীত নয়, এটি বিচারহীনতার সংস্কৃতির ভয়াবহ দলিল। আয়নাঘর ও লাশ গুমের স্থানগুলো ম্যাপিং করে বিচার নিশ্চিত না হলে এই অন্ধকার অধ্যায় আবারও ফিরে আসতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।